আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায় সপ্তম সেশন থেকে আলোচনা শুরু করব, অর্থাৎ পেজ নাম্বার 47 থেকে। তাহলে চলো শুরু করা যাক। এই সেশনে তোমরা দলে বসে পরিকল্পনা অনুযায়ী ডিএনএ এর মডেল তৈরি করবে। মডেল হয়ে গেলে তোমাদের বানানো মডেল অন্য দলগুলোকে দেখাও, অন্যদের মডেল দেখেও তোমাদের মতামত দাও। এবার একটা অনুমানের খেলার আয়োজন করতে পারো। মানুষসহ যে বিভিন্ন জীবের নাম যা যা মাথায় আসে তা নোট করো। এবার এদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য মিল আছে কিনা তা খেয়াল করে দেখো। একই ধরনের বৈশিষ্ট্য কোন সব জীবের মধ্যে আছে, অর্থাৎ কোন কোন জীবের জিনের প্যাটার্নে মিল বেশি তা অনুমান করো এবং নিচের ছকে লিখে রাখো। তাহলে এই ছকটি আমাদের এখানে এই অংশে পূরণ করতে হবে। আমরা এই ছকটি পূরণ করব। দেখো, জীবের নাম আমরা এখানে লিখব মানুষ, হরিণ, মহিষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল, গরিলা, শিম্পাঞ্জি, বানর, দোয়েল, কবুতর, শালিক, ময়লা, টিয়া, ঘোড়া, জেব্রা, গাধা, বাঘ, নেকড়ে। তারপরে আছে এখানে বৈশিষ্ট্য আমরা লিখতে পারি চওড়া ও খাড়া কপাল। 2 নম্বর বৈশিষ্ট্য পালকযুক্ত ডানা ও উড়তে পারে, শিংযুক্ত। তারপরে আছে লম্বা লোমযুক্ত লেজ। তারপরে আছে গুচ্ছ লোমযুক্ত লম্বা লেজ। তারপরে আছে গোলাকার পিউপিল। তাহলে একই বৈশিষ্ট্য অনুযায়ী জীবের তালিকা। তাহলে চওড়া ও খাড়া কপাল এমন যেসব জীব রয়েছে সেগুলো হচ্ছে মানুষ, গরিলা, শিম্পাঞ্জি এবং বানর। এরপরে পালকযুক্ত ডানা ও উড়তে পারে এমন প্রাণী হচ্ছে দোয়েল, কবুতর, শালিক, ময়না, টিয়া, এগুলি পাখি। শিংযুক্ত হচ্ছে হরিণ, মহিষ, গরু, ছাগল। এবং লম্বা লেজযুক্ত লেজ হচ্ছে ঘোড়া, জেব্রা, গাধা। গুচ্ছ লোমযুক্ত লম্বা লেজ গরু ও মহিষ। গোলাকার পিউপিল হচ্ছে কুকুর, বাঘ, বিড়াল, নেকড়ে। তারপরে আমরা পরের অংশে চলে যাব। এখানে লেখা আছে, দেখো এখানে নিচের সময়ের সাথে ঘোড়ার বৈশিষ্ট্য কীভাবে পরিবর্তিত হয়েছে তা একটি উদাহরণ দেওয়া আছে। সময়ের সাথে সাথে দেখো ঘোড়াটি পরিবর্তন হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে এবং এটার যে পায়ের পা আছে এই পায়ের পরিবর্তন হচ্ছে। দেখো এখানে দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে চেঞ্জ হতে হতে ঘোড়াটি বড় হয়েছে। তাহলে এখান থেকে বুঝে আমাদের নিচের কিছু কাজ করতে হবে। অনুমান করো তো আরও অনেক প্রজন্ম পরে ঘোড়ার আর কী কী পরিবর্তন ঘটতে পারে, এই অনুমানগুলি আমাদের এখানে লিখতে হবে 48 পেজে। তাহলে অনুমান করে আমরা লিখতে পারি, দেখো লিখতে পারি অনুমান করো তো আরও অনেক প্রজন্ম পরে ঘোড়া আর কী কী পরিবর্তন ঘটতে পারে। 1 নম্বর, ঘোড়ার চোখ ও কান আরও সুগঠিত হতে পারে, যেন আরও ভালো শুনতেও দেখতে পারে। 2 নম্বর লিখতে পারি দীর্ঘ দেহ পরিষ্কার ও পতঙ্গ তাড়ানোর জন্য লেজ ও গলা লম্বা হতে পারে। 3 নম্বর আছে ত্বক ও লোমের গঠন ও রং পরিবর্তন হতে পারে। 4 নম্বর লিখতে পারি ঘোড়ার পা আরও শক্তিশালী ও লম্বা হতে হবে যাতে দৌড়াতে ও লাফাতে পারে। 5 নম্বর, দেহের শক্তি ও ওজন বৃদ্ধি পাবে যাতে করে পরিশ্রম করার শক্তি পাবে। অর্থাৎ ঘোড়া দিয়ে অনেক কাজ করানো যাবে, এই জন্য তাকে পরিশ্রম করতে হবে এবং তাকে শক্তি অর্জন করতে হবে, এবং ওজন বৃদ্ধি পেলে এবং দেহের শক্তি বাড়লে এগুলি করা সম্ভব। তাহলে আমাদের এই সেশনটি আলোচনা শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমরা পরের অধ্যায় অর্থাৎ 4 অধ্যায় কত রকম বাড়ি ঘর থেকে আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।